মাই লর্ড, প্রিন্স ইয়ানশুন এসেছেন। সিংহাকে আমি কিনতে চাই, প্রয়োজনে আরও দিতে পারি। অসম্ভব। আচ্ছা, তাহলে একটা কথা শোনো, কথাগুলো একদম আমার মন থেকে বলছি। সত্যি বলতে ও আমাকে পছন্দ করে। ও ঠিক আকাশে উড়ন্ত পাখির মতো। ওকে খাঁচা আটকে রাখলে পরিণতি কিন্তু ভালো হবে না, খাঁচা ভাঙতে গিয়ে বরং আহত হবে। ওকে দিয়ে কি করতে চাও তা আমি ভালো করেই জানি, করতে দেব না। তুমি কি জানো? বললেই তুমি দিয়ে দেবে নাকি? বনবিড়ালের মতো তোমার কাছে তো আরো অনেক দাসী আছে। সত্যি বলতে মেয়েটা আমার পাশে থাকলে আমি ওর প্রকৃত মূল্যায়ন করতে পারবো। যদি তুমি না দাও, শুনে রাখো, তুমি রাজি হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তুমি হলে একজন বিখ্যাত প্রিন্স, তোমার সবসময় এটা মনে রাখা উচিত। যদি বনবিড়ালকে কাছে রাখতে চাও, তুমি নিজের অজান্তেই ওকে হারিয়ে ফেলবে। জিফেং, খেয়ে নাও। এগুলোতে লবণ আর পানি মেশানো আছে, তোমার ভালো লাগবে। তোমার মাস্টার যে ভুল করছে, তুমিও সেই ভুল করো না, কিন্তু এভাবে বারবার সামনে এসো না। ঘোড়াটা পাগল স্বভাবের, সাথেও ভীষণ বদমেজাজি। তার উপর ও আমাকে দেখলেই রেগে যায়। আজকে মজা করার জন্য ইয়ানশুনের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু ওকে নিয়ে বের হবার পর যা করেছে তা অসহ্য। খুবই খারাপ এই ঘোড়াটা। হয়তো আপনাকে পছন্দ করেনি, আমার কাছে তো বেশ শান্ত আছে। ঠিক বলেছ, ঘোড়াটাও তোমার মতো প্রিন্সদের সম্মান করে না, যদিও ওর প্রিন্স চেনার ক্ষমতা নেই। সিংহা, আমরা দুজন একসাথে ঘোড়ায় চড়তে পারি? আপনার সাথে? কখনোই না। সিংহা, এভাবে কেন বলছো? তুমি বুঝতে পারছো না, আমি যদি ওর কাছে যাই আমাকে আঘাত করবে। এখান থেকে যেতে হলে ওর সাথে যেতে হবে। তুমি সাহায্য না করলে আমাকে হেঁটে যেতে হবে। আপনি তো প্রিন্স, আপনাকে সাহায্য করার জন্য লোক খুঁজে পাওয়া এতই কঠিন? আরে না, কি বলছো? আভিজাত্যের জন্য ওর পাশে ঘেঁষতে পারছি না, এমনকি দাসদাসীরও ওর কাছে আসতে চায় না। সিংহা, ভেবেছিলাম ও অভিশপ্ত, তোমার পাশে তা মনে হচ্ছে না। আচ্ছা, মিষ্টি কথা বন্ধ করুন। যাই হোক, আজ আমার মনটা ভালো। ঠিক আছে জিফেং, আমরা দুজন মিলে প্রিন্সকে নিরাপদে পৌঁছে দেব, বুঝেছ? নাও।